عليكم ورحمة الله وبركاته. الحمد لله لا نحصي ثناء كما هو أثنى على نفسي. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني. اللهم لك الحمد كله دقه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. اللهم لك الحمد الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر. يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الأول والآخر هو الظاهر والباطن وهو على كل شيء قدير. والصلاة والسلام على حبيبنا قطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسن كما أحسن الله إليك. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى فإن رضيت بما قسمت لك أرحت لك جسمك ونفسك وتكون عندي محمودا. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কথাগুলো মনোযোগ সহকারে একাগ্র চিত্তে বিলকুল চুপচাপ শোনার তৌফিক দান করেন, সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন। আমার কথায় কিন্তু কোনো সুর হবে না, যত মনোযোগ দিয়ে শুনবেন আশা করি বুঝে আসতে পারে। প্রশ্ন বলেন আর কথা বলার ভঙ্গি বলেন, দুই শ্রেণী ব্যতীত, কেননা বাচ্চা ব্যতীত বাচ্চার থেকে কলম উঠানো, হিসাব কিতাব বলতে কিচ্ছু নাই, কলম তার বিরুদ্ধে যাবে না। নিষ্পাপ
দ্বিতীয় হলো পাগল, এর থেকে কলম উঠানো। কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত যারাই আমরা কথা শুনতেছি, ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো যে আল্লাহ আমাকে দিলেন কি, তার বিপরীতে আমি আল্লাহকে কতটুকু দিতেছি। আল্লাহ আমাকে কি দিলেন? অস্তিত্বটাকে দিলেন। প্রশ্ন বুঝে আসছে? চিন্তা করা উচিত, কিন্তু বাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে দিলেন কি, তার প্রতি উত্তরে আমি দেই কি, কতটুকু দেই। এটাই আমার প্রশ্ন। একটু চিন্তা করা উচিত, কেননা চলে যাব সবাই, যে এইখানে আসছে তাকে যাইতেই হবে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আল্লাহ বলেন আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। যে চিরঞ্জীব উনি আল্লাহ, বাকি সবার মরতে হবে। এমনকি মালাকুল মউতকেও মরতে হবে, যিনি আমাদেরকে ডেলি নিয়ে যান, আজরাইল যাকে বলে, একদিন ওনাকেও মরতে হবে। বিদায় চলে তো যাব, কিন্তু কে কখন যাবে কেউ জানে না। এই জানার সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। শিক্ষায় মানুষ যত উন্নত করুক না কেন, কিন্তু এই শিক্ষা কারো কাছে নাই যে কখন চলে যাবে। বরং সত্য এটাই, যুবক হয়তো ভাবতে পারে যে আমি আরো অনেক দিন থাকবো, কিন্তু আল্লাহ বলে কামিন সাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে ঢুকাইয়া দিছি। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, যুবকের নামটাও হতে পারে লিস্টিতে আছে। আমাদেরকেও বলতেছেন ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। এর জন্যই কিন্তু সূর্য আজকে একটা ধ্বনি দিতে দিতে ডুবছে, যদিও আমাদের কানে আওয়াজটা আসে নাই। সূর্য ধ্বনি দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে জামালপুরের মানুষ কালকে সকালে সূর্য উঠা নাও দেখতে পারো। এমন কিছু রাত্রে ঘটবে যে সকালে কেউ সূর্য উঠা দেখবে না। কেউ না দেখো, দুই চারজন তো জামালপুরে পাওয়া যাবে যারা এই রাত্রে চলে যাবে আর কোনোদিন সূর্য উঠা দেখবে না। এরকম কি দুই চারজন জামালপুরে হবে না? প্রতিদিন দুই চারজন মরে না? আচ্ছা জামালপুর বাদ দিলাম, বাংলাদেশে তো মরবে এই রাত্রে, না মরবে না? ও সূর্য কোত্থেকে উঠা দেখবে কালকে? তো সূর্য চিৎকার দিতে দিতে গেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আর কোনোদিন তোমরা আমাকে উঠতে দেখবে না। বিদায় চলে যেতে হবে। একটু চিন্তা করি, চিন্তা ক্ষমতা যদি আল্লাহ না দিতেন এই প্রশ্ন কোনোদিন আমি উঠাইতাম না। প্রশ্ন এই জন্যই উঠাইলাম কেননা চিন্তা করার ক্ষমতা দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন।